বৃষ্টি সেদিন কল্পনাও করতে পারেনি তার চোখের সামনে এমন দৃশ্য এসে ধাক্কা মারবে। শহরের এক অচেনা গুলি, যেখানে সাধারণ সভ্য মানুষেরা লজ্জায় পা ফেলে না, সেই নিষিদ্ধ পল্লীর ভেতরে দাঁড়িয়েছিল সুজয়। আর তার সামনে এক মহিলা, যিনি পেশায় যৌনকর্মী। মহিলার চোখে মুখে লাজ লজ্জাহীন হাসি, ঠোঁটে লাল লিপস্টিক, আর সেই হাসির জবাব দিচ্ছিল সুজয় হাসি মুখে। বৃষ্টির বুক কেঁপে উঠল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মানুষটা, যার সঙ্গে সে এত বছর ধরে সংসার করছে, যাকে সে নিজের সর্বস্ব ভেবে বসেছিল, সে কিনা এমন জায়গায়, এমন একজন মহিলার সঙ্গে। তার মাথা যেন ছনছন করে উঠল। পৃথিবীটা অচেনা মনে হলো। এই মানুষটাকে সে কি তবে কোনোদিন চিনতেই পারেনি? চোখের জল মুছতে মুছতে বৃষ্টি পিছন ঘুরে দাঁড়াল। এক মুহূর্ত আর থাকতে পারল না। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ বুকের ভেতর থেকে সব আলো নিভিয়ে দিয়েছে। সে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো সেই অন্ধকার গলি থেকে। আর ভেতরে ভেতরে বাসা বাঁধছিল হাজার প্রশ্ন। বৃষ্টি আর সুজয়ের সংসার বহুদিনের। ওরা দুজন ভালোবেসে বিয়ে করেছিল, পরিবারের অনেক বাধা বিপত্তি পেরিয়ে। বৃষ্টি ভেবেছিল সুজয় তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, একজন দায়িত্বশীল স্বামী, সৎ মানুষ আর নির্ভরযোগ্য সঙ্গী। সব মিলিয়ে সুজয় যেন তার পৃথিবী। কিন্তু আজকের দৃশ্য সেই বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। রাতে বাড়ি ফিরল সুজয়। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল বৃষ্টি সোফায় বসে আছে। অদ্ভুত লাগছিল তাকে। মুখ ফ্যাকাশে, চোখ ফোলা, যেন সারাদিন কেঁদেছে, চুল এলোমেলো, শরীর নিস্তেজ। সুজয় বিস্মিত হয়ে কাছে গিয়ে বলল, কিছু হয়েছে? শরীর খারাপ নাকি? বৃষ্টি কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। সুজয় আবার বলল, চুপ করে থাকলে কি করে জানব? বলো না, কি হয়েছে? তখন বৃষ্টি ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি সারাদিন কোথায় ছিলে? সুজয় হালকা হেসে বলল, এ আবার কি প্রশ্ন? আমি অফিসে গেছিলাম, তুমি তো জানো। তখনই বৃষ্টি হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যে! তুমি আমাকে আর কতদিন ঠকাবে? আর কতদিন প্রতারণা করবে? সুজয়ের বুক ধড়ফড় করতে লাগল, ঘাম ঝরে পড়ল কপাল বেয়ে। মনে মনে ভাবল, বৃষ্টি কি সব জেনে ফেলেছে? বৃষ্টি যেন তার মনের কথা পড়তে পারল। সে গর্জে উঠল, হ্যাঁ, আমি সব জেনে গেছি। শুধু জানিনি, নিজের চোখে সবকিছু দেখেছি। আজকে আমি দেখেছি তোমার আসল রূপ। তুমি ভালো মানুষের মুখোশ পরা একজন বিশ্বাসঘাতক। সুজয় মাথা নিচু করে চুপ করে বসে রইল, অপরাধীর মতো। বৃষ্টি তখন বলল, আজ রবিবার, সরকারি অফিসে তো ছুটি। অফিসের কাজে কোথায় গেছিলে তুমি? সুজয় চুপ। বৃষ্টি আবার বলল, আমাদের বিয়ের পর থেকে দেখছি একটাও ছুটির দিন তুমি বাড়িতে থাকো না। কেন? এমনকি রবিবারও? বলো কেন? সুজয় তখনও নিশ্চুপ। বৃষ্টির চোখ ভিজে গেল কাঁদতে কাঁদতে, কণ্ঠ কেঁপে উঠল, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি এতদিন একটা চরিত্রহীন মানুষের সঙ্গে সংসার করেছি। এই কথা শুনে হঠাৎ সুজয়ের ধৈর্য ভেঙে গেল। সে দাঁড়িয়ে গিয়ে বৃষ্টিকে এক চড় মারল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। দুজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। একটু পর সুজা গভীর কণ্ঠে বলল, তুমি আজ আমাকে যেখানে দেখেছ, সেটা আমার জন্মস্থান। ওই নিষিদ্ধ পল্লীতে আমার জন্ম হয়েছিল। বৃষ্টি হতবাক হয়ে তাকিয়ে রইল। সুজয় বৃষ্টির হাত ধরে বলল, আমি অনেকবার ভেবেছি তোমাকে সব বলবো, কিন্তু ভয় পেয়েছি। ভেবেছি তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তুমি ছাড়া আমার আর কেউ নেই বৃষ্টি, তাই এতদিন কিছু বলিনি, কিন্তু আজ সবটা বলে দেব। সুজয়ের গলা কেঁপে উঠল, চোখ ভিজে এলো জলে। আমার জন্ম হয়েছে যৌনপল্লীতে। আমার মা ছিলেন একজন যৌনকর্মী। বাবাকে কোনোদিন দেখিনি। আমি বয়স যখন 5 বছর, তখন আমার মা আমাকে ছেড়ে চলে যান। আমার শৈশব কেটেছে যৌনপল্লীর ওই অন্ধকার ঘরে, যেখানে আলো বলতে ছিল শুধু অপমান আর অভিশাপ। সমাজ আমাকে কখনো গ্রহণ করেনি। বৃষ্টি নির্বাক হয়ে শুনছিল। সুজয় বলতে লাগল, তখন ছোট ছিলাম, পেটের খিদে, চারপাশে ঘৃণা, এইসবের মধ্যে বড় হয়েছি। কখনো খেলনা পাইনি মায়ের স্নেহ।
অন্য ছেলেমেয়েরা যখন স্কুলে যেত আমি তখন দরজার ফাঁক দিয়ে লুকিয়ে তাদের দেখে হাহাকার করতাম। আমারও পড়তে ইচ্ছে করত, কিন্তু বই কেনার সামর্থ্য কোথায়? তখন আমি টাকার জন্য ছোটখাটো চুরি করতাম। অনেকবার মার খেয়েছি, অনেকবার অপমানিত হয়েছি, তবু বইয়ের গন্ধ আমার ভেতরে এক আগুন জ্বালিয়ে দিত। আর ভাবাতো, যদি ভদ্র সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়, শিক্ষাই আমার একমাত্র হাতিয়ার। সে দীর্ঘশ্বাস ফেলল। সেই আগুনই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আমি বুঝেছিলাম, যদি আমি পড়াশোনা না করি, যদি আমি বড় না হই, তাহলে সারা জীবন ওই অন্ধকার ঘরেই বন্দির মতো জীবন কাটাতে হবে আমার। আমি সেই শৃঙ্খল ভাঙতে চেয়েছিলাম। বৃষ্টির চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। সে নীরবে শুনছিল, আর মনে হচ্ছিল এক নতুন মানুষকে চিনছে সে। সুজয় বলল, আমার মা, আমি জানি না কোথায় আছে, হয়তো বেঁচে আছে, হয়তো নেই, কিন্তু আমি প্রতি রবিবার সেই জায়গায় যাই, হয়তো একদিন তাকে খুঁজে পাবো বলে। তাই ছুটির দিনগুলোতে আমি তোমার কাছে থাকতাম না, কারণ আমি চাইনি তুমি জানো আমি কোথা থেকে এসেছি। আমি ভেবেছিলাম ঘৃণা করতে শুরু করবে। এবার বৃষ্টি ধীরে ধীরে বলল, না সুজয়, মা কখনো কারোর লজ্জার কারণ হতে পারে না। মা হলো জন্মদাত্রী। তিনি যেই হন, তার পরিচয় আমাদের লজ্জার নয়, গর্বের। বৃষ্টি হাউমাউ করে কেঁদে ফেলল। সুজয় তার হাত শক্ত করে ধরে রাখল।